দেরি হয়ে গেছে। সো হে এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে আমি কিসের জন্য রেডি হয়েছি। তো বাকিটা আমি একটু পরে আপডেট দিচ্ছি। এখন সত্যি অনেকটা লেট হয়ে গেছে, তার মধ্যে থেকে আমার হেয়ারটা সেট হচ্ছে না। মা কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছিল আর পুরো ব্লগটাতেই তোমরা দেখতে পারবে আমি হেয়ার সেট করতেই ব্যস্ত ছিলাম, কারণ একদম আনম্যানেজেবল হয়ে গেছিল। তো দেখতেই পাচ্ছ ফুল ফ্যামিলি মানে দাদা বাদ দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর মিষ্টির দোকানে নেমেছিলাম মিষ্টি কেনার জন্য আমি। তো তারপরে অ্যাট লাস্ট ভেন্যুতে আমরা পৌঁছেও গেছিলাম আর লোকেশনটা ছিল দত্তপুকুর। তো ফাইনালি পৌঁছালাম। প্রত্যেক বছরই আসি কিন্তু ব্লগ এই বছর ফার্স্ট টাইম করছি। আমি জানি না কতটা অডিবল আমার সাউন্ড। ওয়েদারটা তো এমনিতে ভালোই, বাট জানি না বৃষ্টি বাগেরা হবে কিনা। হোপসো যাতে না হয় বৃষ্টি। ফার্স্টে গিয়েই দেখা হয়ে গেছিল আমার দাদা মানে আমার মাসির ছেলের সাথে। সেদিন ছিল নবমী আর যাওয়ার সাথে সাথেই নবমী পুজো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছিল। তখন মোটামুটি ঘড়িতে 12:30 বাজছিল আর আমাদের গিয়েই বলা হয়েছিল ব্রেকফাস্ট করার কথা। তো আমরা বসে পড়েছিলাম ব্রেকফাস্টের জন্য। লুচি তরকারি আর মিষ্টি ছিল। খুব একটা লুচি আমি ভালোবাসি না, তবুও খেতে হয় মাঝে মাঝে। তো তারপরে একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। এই জায়গাটায় আগে আমরা প্রচুর আসতাম, মানে আমি যখন ছোট ছিলাম তো অনেকই আসা হতো। আজকে প্রচন্ড গরম, মানে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোর সময় কি হয় একটু একটু ঠান্ডা পড়ে যায়, আজকে মানে এক্সেসিভ গরম। তবে যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। ফাইনালি বৃষ্টি থামলো আর এখন প্রায় বাজে 3:45। এখন আমরা সবাই নিচে যাব খেতে, কারণ এতক্ষণ পুজো চলছিল প্লাস বৃষ্টিও হচ্ছিল। প্রত্যেকবার আমরা ঠাকুরের সামনে আমি আর আমার মা ছবি তুলি, তো মা ভাবছিল যে সেলফি উঠছিল। আর এই যে আমাদের ছোট্ট কুমারী পুজো হওয়ার ছিল তখন। আর তারপরেই আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য। মায়ের ভোগ বলে কথা। আর আমাদের খাবারের তালিকায় ছিল গরম গরম খিচুড়ির সাথে তরকারি, আরো অনেক কিছু ছিল। অ্যাট লাস্ট খাওয়া দাওয়া হলো, খুবই বেশি পেট ভরে গেছে। এই যে এখানে সব রাতের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে। খেয়ে দিয়ে সবাই একটু গল্প করছিল বাইরে চেয়ার নিয়ে বসে, আর আমি একটু ঘুরে ঘুরে ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম ব্লগের জন্য। আর এইবারে দেখতে পারবে তোমরা সন্ধেবেলার ক্লিপিং। সত্যি কি সুন্দরটাই না লাগছে, চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর লাইটিং দেখতে আমার তো বরাবরই খুব ভাল লাগে। তোমরা তাহলে বুঝতেই পারছো এখানে হচ্ছিল ফাংশন। মোটামুটি 5 থেকে 6,000 লোক এখানে প্রত্যেক বছরই আসে। আমি হয়তো কমই বলে ফেললাম, আরো অন্যান্য বার বেশি ভিড় হয়। ওদিকে তো ইভিনিং স্ন্যাক্স অনেক রকমের তৈরি হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমি ফুচকা খাচ্ছি, আর পাশাপাশি ওই লাইনটাও কিন্তু তোমরা দেখো, ওটা ছিল অ্যাকচুয়াল ফুচকা খাওয়ার লাইন। আর আমি আলাদাভাবে যত রাত বাড়ছিল আর ততই কিন্তু ভিড় বেড়েই চলেছিল। আর অন্যদিকে আমাকে অ্যাঙ্কারিং করতেও বলা হয়েছিল, যদিও আমি অ্যাঙ্কারিং এর শুরুটা করেছিলাম কিন্তু লাস্ট অব্দি আর করা হয়নি। আর আমরা চলে গেছিলাম তারপরে খেতে। আর দেখতেই পাচ্ছ ঠিক কতটা ভিড়। তো যাই হোক আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ আরো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি একজন স্পেশাল গেস্ট ইনভাইটেড ছিল। আর বাইরে এসে আমি দেখি তো সবাই খুব ভিড় করে দাঁড়িয়ে আছে ওনাকে দেখার জন্য। আর সেদিনকে ভিআইপি গেস্ট সবাই সেলফি তুলছিল ওনার সাথে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও।